নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব মূলো শাক ভাজা। অনেকে অনেক রকমভাবে এই মূলো শাক ভাজা রান্না করে থাকেন, তবে আমি কিভাবে মূলো শাক ভাজা রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি মূলো শাক ভাজা। মূলো শাক ভাজা রান্না করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে মূলো শাক নিয়ে নিয়েছি। এই মূলো শাকটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে মূলো শাক ভাজা রান্না করার জন্য। এবারে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই শাক ভাজাটায় সর্ষের তেল দিয়ে করলেই বেশি খেতে ভালো হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা শুকনো লঙ্কা ভেজে প্রথমে আমি তুলে রাখবো। এটা আমার রান্নার পরবর্তী কাজে লাগবে। এই শুকনো লঙ্কাটা ভেজে আমি তুলে রাখছি। এবারে ওই তেলেই দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি আর অল্প একটু কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন 6 থেকে 7টা রসুন কুচি আমি এতে দিয়ে দিলাম। রসুন কুচিটা খুব ভালোভাবে একটু ভেজে নেব। রসুন কুচিটা অর্ধেক ভাজা হলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা রসুন কুচির সাথে বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন কুচিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন কুচিটা ভাজা হয়ে গেলে এবারে যে মূলো শাকটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। সমস্ত মূলো শাকটা দিয়ে তেলের সঙ্গে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে মূলো শাকটা একটু নরম হয়ে যায়। এই শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে, এই জন্য আমি তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে মূলো শাকটা নরম করে নিয়েছি। এবারে একটা পাত্র দিয়ে আমি এই মূলো শাকটাকে ঢাকা দিয়ে দেব যাতে আরও জলটা বেরিয়ে যায়, সমস্ত জলটা বেরিয়ে গিয়ে এই মূলো শাকটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 থেকে 6 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 থেকে 6 মিনিট পর দেখাচ্ছি, দেখুন মূলো শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেব হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে আবার মূলো শাকটাকে নাড়াচাড়া করে নেব। আঁচটাকে আমি এই সময় হাইতে রেখেছি, একদম হাই আঁচে রেখেই আমি এই মূলো শাক ভাজাটা রান্না করছি। বেশ খানিক সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, তখন বুঝে নিতে হবে মূলো শাক ভাজাটা রান্না হয়ে এসেছে। এবারে নামাবার আগে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু শাক ভাজা একটু চিনি দিলে খেতে ভালো লাগে শাক ভাজা। চিনিটা দিয়ে খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নিব। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার মূলো শাক ভাজা। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে মূলো শাক ভাজাটা একটা পাত্রে সার্ভ করে দেব। আমার আজকের এই রেসিপি মূলো শাক ভাজা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও এইভাবে বাড়িতে মূলো শাক ভাজা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে, ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ।